नमस्कार प्रिय दर्शकबृंद सकले प्रीति एवं शुभेच्छा नीन आपनारा देखছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে আসছে কি প্রয়োজনে, কেনই বা তাদের এতটা প্রয়োজন হলো ভারতবর্ষে আসা, আলোচনা করা, এগুলো কিসের কারণে প্রয়োজন হলো? তাদের একটি চুক্তি করার প্রয়োজন রয়েছে। কি সেই চুক্তি? জলবন্টন চুক্তি। ভারতবর্ষ থেকে যে নদীগুলি গিয়েছে তার মধ্যে গঙ্গার একটি শাখা মুর্শিদাবাদের ফারাক্কায় এসে দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি পদ্মা নামে গেছে বাংলাদেশে, আরেকটি ভাগীরথী হুগলি নামে হলদিয়া দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই নদীর যে প্রবাহ, এই প্রবাহের জলের বন্টন নিয়ে ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়। হলদিয়া বন্দরকে বাঁচানোর স্বার্থে, হলদিয়া বন্দরের নাব্যতা বজায় রাখার জন্য, ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য ভারত সরকার ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে। কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই তৎকালীন জননায়ক, দেশের নেতা এক এবং অদ্বিতীয় শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সময় 1972 সালে একটি জলচুক্তি হয়। সেই জলচুক্তি অনুসারে কত জল ভারতবর্ষ বাংলাদেশে প্রতিদিন পাঠাবে তার একটা চুক্তি নির্ধারিত হয়, যাতে বাংলাদেশে পদ্মার নাব্যতা ঠিক থাকে এবং মিষ্টি সাধু জল কৃষকরা পেতে পারে, চাষাবাদ ঠিক চলতে পারে, তার ভিত্তিতেই এই চুক্তিটা হয়েছিল। তারপরে পুনর্নবীকরণ ঘটে 1996 সালে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সময়। এই চুক্তিটি 30 বছরের জন্য হয়েছিল। সেই একই কতটা জল পাবে শর্ত সাপেক্ষে চুক্তি কখন হয়, চুক্তি অনুসারে আপনি কতটা জল ছাড়বেন আর কতটা ভাগীরথী হুগলি নদী দিয়ে প্রবাহিত হবে, এটাই রয়েছে আসলের বিষয়। এখানেই এই প্রতিনিধি দল হঠাৎ করে ভারতে আসে কিসের প্রয়োজন ভাই? রোজ সকালে তো কেউ না কেউ বলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, আবার সন্ধ্যায় বলেন ভারতকে গালমন্দ করেন, ভারতকে ছোট বড় কথা বলেন। এটাই তো করছেন। তা হঠাৎ করে আপনাদের কিসের প্রয়োজন? এই যে শেখ হাসিনার সঙ্গে যে চুক্তি হয়েছে জলচুক্তি, এই চুক্তি 2026 সালে শেষ হয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের পরবর্তী চুক্তি নবীকরণ করা প্রয়োজন, রেনুয়াল করা প্রয়োজন। আপনারা তো মুজিবকে মানেন না, আপনারা তো হাসিনাকেই মানেন না। তা যাদেরকে মানেন না তাদের চুক্তির বা মূল্য কি আপনাদের কাছে? আপনারা তো যেটা বাংলাদেশ জুড়ে প্রচার করছেন, মুজিববাদ, হাসিনা, আওয়ামী লীগ সবই বাংলাদেশের জন্য বিপজ্জনক, সবই বাংলাদেশের চূড়ান্ত ক্ষতি করছে বা করেছে। তাই এদেরকে সরিয়ে নতুন চেতনা, নতুন বিকাশ, নতুন ভাবনা নিয়ে আপনারা দেশ চালাবেন। তো এদের বিভিন্ন কাজের সঙ্গে এদের প্রতিটা জিনিসকে ভেঙে ফেলছেন, এদের প্রতিটা স্থাপনাকে ভেঙে ফেলছেন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্কযুক্ত, বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্কযুক্ত, ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত যে জায়গাগুলো রয়েছে তাকে ভেঙে ফেলছেন। মানে একটা ইতিহাসের ধারাবাহিকতাকে নষ্ট করে দিতে চাইছেন এবং করছেনও, হাতে কলমেও করছেন। তবে কিসের প্রয়োজন আপনাদের চুক্তি করার? রোজই তো গালাগাল দেন, ভারত আমাদের সাহায্য লাগবে না, ভারতের পণ্য বয়কট করুন, ভারতের ব্যবসায়িক জিনিসপত্রকে বয়কট করুন, ভারত থেকে কিছু নেব না, ভারত নাকি বাংলাদেশে দখলদার চালায়, অনেক রকম নেগেটিভ কথাবার্তা বাংলাদেশ জুড়ে তো আসে আমাদের কাছে। আমরা বসে বসে ভাবি, জানেন দর্শক, যে বাংলাদেশকে স্বাধীনতার সময় স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখলো যে দেশ, সে দেশ আজকের কথা শুনছে, সে দেশ আজকে ছোট হচ্ছে, প্রতিনিয়ত ছোট করা হচ্ছে ভারতবর্ষকে। ভারতবর্ষে যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে, কোনো দেশই অভিযোগ করতে পারবে না যে কারোর
কোনো দেশের প্রতিবেশী দেশের জায়গা ভারতবর্ষ দখল করছে বা দখলদারি করছে। আপনারা তো ভারতবর্ষের তৈরি শাড়ি পুড়িয়ে দিচ্ছেন, লাগবে না, তা জল কি হবে ভাই? এ তো হিমালয় থেকে তৈরি হয়েছে গঙ্গা, সেখান থেকে প্রবাহিত জল প্রাকৃতিকভাবে আপনাদের একটা শাখা গেছে, আমাদের একটা শাখায় এসছে, ভাগীরথী হুগলি নামে মোহনায় মিশেছে, দুটোই বঙ্গোপসাগরে মিশেছে। তা যদি ভারতকে না ভালোবাসেন, ভারতকে অবদানকে যদি অস্বীকার করেন, ভারতকে প্রতিনিয়ত গালমন্দ করেন, তবে কিসের প্রয়োজন আপনাদের? এ জল তো লাগবে না। আপনারা তো মুজিববাদ খতম করতে চাইছেন, হাসিনা জমানাটাকে খতম করে দিতে চাইছেন, কিন্তু পরিসংখ্যান যেটা বলে যে হাসিনার সময় বাংলাদেশ যে অগ্রণী জায়গায় ছিল, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি থেকে প্রত্যেকটা বিভাগে বিশ্বে এক মাইল ফলক ছুঁয়ে ফেলেছিল। এমনকি সবচেয়ে বড় জায়গায় বাংলাদেশে মাথা পিছু আয় ছিল ভারত থেকেও বেশি। ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ, সেই দেশের থেকেও অর্থনীতিতে সমৃদ্ধি ছিল বাংলাদেশে। মাথা পিছু আয়, একজন ব্যক্তি প্রতিদিন কত টাকা উপার্জন করেন, সেই হিসাবে ভারতবর্ষকে ছাপিয়ে গিয়েছিল বাংলাদেশ। 5ই আগস্টের পরে হাসিনা ভারতবর্ষের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, এটা নিয়ে বাংলাদেশের বহু মানুষের মাথা ব্যথা। ভারতকে গালমন্দ করেন, ভারতবর্ষ কেন আশ্রয় দিল, এইরকম নানা রকম কথাবার্তা বলেন। আমরা তো সেই পরিবেশটিকে মনে করে দিতে চাই বা চাইছি বিভিন্ন আমাদের এপিসোডের মাধ্যমে। বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের শ্রীবৃদ্ধি, উন্নতি, প্রগতি, এই ব্যাপারে ভারতবর্ষের অবদান ছাড়া কখনোই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। যেটা বাংলাদেশে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় মৌলবাদের বাড়বাড়ন্তের কারণে, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কারণে ভারতবর্ষকে ভিলেন দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবটা বুঝতে হবে, ভারতবর্ষ প্রতিবেশী দেশ হিসাবে আপনার বাংলাদেশের 4 দিক ধরে অবস্থান করছে। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সবচেয়ে বেশি। ভারত থেকে ডিম যায়, শাকসবজি যায়, সবজি যায়, আলু যায়, পেঁয়াজ যাচ্ছে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র যাচ্ছে। যে জিনিসগুলো না হলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থমকে যাবে, সেগুলো ভারতবর্ষ থেকে যায়। তার কারণে ভারতবর্ষ, বাংলাদেশ আজকে উন্নতির জায়গায় গেছে। সবটুকু যান, জাহাজ করে বয়ে আনুন, কেমন লাগে দেখুন। 60 টাকা চালের কিলো, সেখানে 100 টাকা হবে, পাবেন। বাংলাদেশের জনগণ চাল পেয়ে যাবেন আমদানি করে, কিন্তু যে 60 টাকা কিলো চাল বর্তমানে ভারত থেকে গিয়ে আপনাদের ওখানে বিক্রি হচ্ছে, সেই চালটি আপনাদের ওখানে 100 টাকায় বিক্রি হবে কিলো। সেখানে মানুষের মধ্যে অর্থনৈতিক যে হাহাকার তৈরি হবে সেটা রক্ষা করতে পারবেন তো? শুধু ফাঁকা বুলি আর বঙ্গবন্ধু, ওটা কোনো স্বাধীনতা ছিল না। শেখ হাসিনার শাসনকাল, দেশ অনেক পিছিয়ে গেছে, এই রকম মন্তব্য করে বাংলাদেশের কিছু স্বার্থান্বেষী মুষ্টিমেয় ব্যক্তিকে খুশি করা যায়। রাষ্ট্রযন্ত্র দিয়ে যেভাবে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এক প্রকার চুপ করিয়ে রাখা হয়েছে, এটাই হতাশার কারণ। তাই বাস্তবটা উপলব্ধি করুন যে ভারতবর্ষ ছাড়া প্রত্যেক দেশ ভৌগোলিক তার অবস্থানকে কখনো অস্বীকার করতে পারে না। এটা বাংলাদেশের ক্ষেত্রেও সমীচীন নয়। বাংলাদেশকে মনে রাখতে হবে তার ভৌগোলিক অবস্থানের দিক থেকে ভারতবর্ষ সবচেয়ে বড় প্রতিবেশী এবং সবচেয়ে কাছের। তাই ভারতবর্ষকে এড়িয়ে বাংলাদেশ কখনো তার নিজস্ব স্বার্থ সিদ্ধি করতে পারবে না। তাই তো আপনাদের প্রয়োজন হচ্ছে জলচুক্তি করতে হবে, জল দরকার আপনাদের। ভারতবর্ষের সাহায্য আপনারা প্রার্থনা করছেন, এটাই দস্তুর। তাই আগামীতে বাস্তব বুঝুন। অহেতুক এই সমস্ত চাটুকারী যারা নিজেদের ক্ষমতায় বসে থাকার জন্য ক্রমাগত ভারত বিদ্বেষী কথা বলে যাচ্ছেন,
তাদের ইতিহাসও একদিন শেষ হবে। দেশের জনগণ উপলব্ধি করতে পারছেন আপনাদের এই কিছু মাসের শাসনকালটা কেমন ছিল, কেমন হয়েছে। তারা মুক্তি চাইছে এখান থেকে। আগামী দিনে সেই মুক্তি আসবে, মানুষ আবার জেগে উঠবে, আবার এক বিপ্লবের মাধ্যমে এই ক্ষমতা লোলুপদেরকে সরিয়ে নতুন গণতান্ত্রিক ভাবনায় চেতনায় যে দল জনগণ নির্বাচিত করবে সেটা তারাই হবে আসল শাসক। তারাই বাংলাদেশের সম্পর্কে বুঝবে, তারাই বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত নেবে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।